চেনা জগতের অন্তরালে বিচিত্র আলো আধারের এক জীবন ছিল তার, যার পরতে পরতে ছিল শিল্পের ছোঁয়া। বহিমিয়ান কিংবা ভবঘুরে যে উপমায় সাজানো হোক, তিনি বাংলার শিল্পী এস.এম. সুলতান। কালের সীমানা পেরিয়ে যাওয়া এই শিল্পীর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন করা হয় সুলতানকে নিয়ে লেখা 3টি বইয়ের। অনুষ্ঠানে শিল্পী সুলতানের উত্তরাধিকার শিরোনামে প্রবন্ধ পাঠ করেন শাহমান মৈশান। আলোচকরা বলেন, দেশের চিত্রকলার ইতিহাসে এস.এম. সুলতান এক মিথ, যাকে নিয়ে প্রচলিত আছে বহু বিস্ময় জাগানিয়া মত। সে আমাদের চোখের সামনে ক্ষিপ্র একটা ষাঁড়, তার কাছে মানুষ যেতে পারে না। তা আমি দেখেছি উনি তার গলা জড়ায় ধরছে সেই ষাঁড়ে, আমরা ছোটরা পাশ দিয়ে ক্রস করেছি। আমার একটা বিশাল দুঃখ আছে যে আমার সুলতান সাহেবের অনেক কালেকশনের মধ্যে একটা বড় একটা কালেকশন ছিল, একটা বিরাট ছবি, সেটা লম্বা ছিল 64 ফিট। ওটা আমি তখন আপ্লুত হয়ে যখন এস.এম. সুলতান বেঙ্গল আর্ট কলেজ করি। তার শিল্প জীবন ও যাপনকে ঘিরে অনুসন্ধান আর কৌতূহলের শেষ নেই, তবু এখনো রয়ে গেছেন অধরাই। তাই সুলতান চর্চা অব্যাহত রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আহ্বান জানান আয়োজকরা। যে এস.এম. সুলতানের ছবি পৃথিবীর কোথায় আছে, কিভাবে আছে, কার কাছে আছে এবং কখন এঁকেছিলেন, এই সমস্ত তথ্য আমরা আগামী আশা করি 10, 15, 20 বছরের মধ্যে পাওয়া সম্ভব। কাজেই তখন পরিপূর্ণ এস.এম. সুলতানকে হয়তো আমরা বুঝতে পারব। তারপরে আমার মনে হয় যে এমন একজন শিল্পী যিনি কুহেলিকাময়, তার জীবন সম্পর্কে যেটা আমি বললাম যে তিনি নিজেই আলাট করে গেছেন। কেবল চিত্রকলার মাপকাঠিতে নয়, সমাজ ও রাষ্ট্রভাবনায় বিচিত্র বোধে সুলতান যে পথ দেখিয়েছেন তা ভবিষ্যতের শিল্পীদের পথে আলো জ্বালাবে। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ, ঢাকা।